আমি বের হয়েছি থাইল্যান্ডের উদ্দেশ্যে। এখন রাত প্রায় 12টা। এখন আমি পৌঁছলাম কুমিল্লা। আমাদের বাস কুমিল্লা একটা হোটেলে বাস দাঁড়ালো এবং বলল যে উপরে খাবারের ব্যবস্থা আছে। তাই আস্তে আস্তে উপরের দিকে উঠতে লাগলাম। ওই বাস থেকে যারাই নামলো সবাইকে দেখলাম উপরে উঠতে বলতেছে, তাই আমি উঠে গেলাম। হোটেলে উঠে প্রথমে একটু ফ্রেশ হয়ে একটা টেবিলে বসলাম এবং কিছু খাবারের অর্ডার করলাম। হোটেলটার নাম আমি অবশ্যই ভালো করে দেখি নাই, কারণ চোখে একটু ঘুম ছিল। এমনি দেখলাম হোটেলের পরিবেশটা খুব সুন্দর ছিল এবং কিছুক্ষণের মধ্যে খাবার পরিবেশন করলো এবং আমি খেয়ে বিল পরিশোধ করে বেরিয়ে যাচ্ছিলাম। এবং বের হতে হতে একটা আয়না দেখলাম, আয়নাতে নিজেকে একটু ভিডিও করে নিলাম, কারণ হচ্ছে আমার সাথে তো আর ক্যামেরাম্যান নেই, নিজেই নিজেকে ভিডিও করলাম। এবং এরপর নেমে গেলাম সিঁড়ি ধরে। হোটেলটার পরিবেশ ভালোই ছিল, সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখলাম, পুরো হোটেলে লাইটিং করা। এবং আমি নিচে নেমে বাসের সামনে আসলাম এবং হোটেলের চারপাশ একটু ভিডিও করার চেষ্টা করলাম এবং ভিডিও করে অল্প কিছুক্ষণের মধ্যে আমি বাসে উঠে গেলাম। আমি এই বাসের স্লিপারের যে সিটগুলো থাকে উপরে, ওই রকম একটা সিট নিয়েছি, কারণ হচ্ছে আমার আবার এয়ারপোর্টেও অনেকক্ষণ ওয়েট করতে হবে। এখন বসে বসে গেলে পরে এয়ারপোর্টে ওয়েট করতে আমার কষ্ট হবে, ওই জন্য শুয়ে যাওয়ার একটা সিট নিয়েছি। এই বাসটাতে নিচে দেখলাম বসে যাওয়ার সিট এবং উপরে দেখলাম হচ্ছে এই স্লিপারের ব্যবস্থা, তাই আমি উপরের দিকে একটা সিট নিলাম। এবং এই ভিডিওটা না করলে আমি জানতে পারতাম না যে স্লিপার কোচের পিছনে চার্জ দেওয়ার ব্যবস্থা থাকে। এখন প্রায় রাত 3:30। আমাকে বাস এয়ারপোর্টের সামনে নামাই দিল, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে। এবং নেমে আমি আস্তে আস্তে সামনের দিকে হাঁটা শুরু করলাম। ভাবলাম একটু ভিডিও করি, যেহেতু রাতের পরিবেশ নিরিবিলি এবং সুন্দর, তাই আমি ভিডিও করতে করতে এয়ারপোর্টের দিকে যাওয়া শুরু করলাম। আমি ভাবছিলাম হয়তো এত রাত হয়তো মানুষ বেশি থাকবে না, কিন্তু আমি উঠতে উঠতে দেখি সারা বাংলাদেশের মানুষ সবাই মনে হয় এয়ারপোর্টে চলে আসছে, এখানে দাঁড়ানোর জায়গা নাই। এবং আমার ফ্লাইটটা ছিল 9:15-র দিকে, US বাংলা এয়ারলাইন্সে। এখানে বোর্ডে দেখলাম ঢাকা টু ব্যাংককের ফ্লাইটটা হচ্ছে প্রায় 9:15। তাই আমি এদিক সেদিক ঘোরাঘুরি করতেছি আর এর ফাঁকে ফাঁকে একটু ভিডিও করতেছি।